কলকাতার যে ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা গঙ্গার নিচ দিয়ে চলে আপনারা জানেন, বা হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত যে মেট্রো রেলটি রয়েছে, সেইখানে কিন্তু বসতে চলেছে একটি আয়না। কেন আয়না বসতে চলেছে? একটি আয়না না আরও আয়না, এটা আমরা জানবো বিস্তারিত। এর জন্য কী করতে হবে? আপনাদেরকে ভিডিওটার মধ্যে লাইক করতে হবে। কটি লাইক করতে হবে বলুন তো? ভিডিওটার মধ্যে লাইক করতে হবে 25টি লাইক, আর শেয়ার করতে হবে 18টি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তাহলে কেন এই আয়না বসছে চলুন বিস্তারিত জানবো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই অল করে রাখুন। 5 বছর আগে থেকেই কিন্তু এই নিয়মটিকে চালু করা হয়েছিল যে চালকের কেবিনের সামনে আয়না থাকবে। আয়নাতে তিনি দেখতে পারবেন যে সব যাত্রীরা উঠেছেন বা নেমেছেন, সব যাত্রীরা নেমেছেন। প্রথম যে আয়নাটি বসেছিল সেটি কিন্তু পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে বসেছিল বলে জানানো হয়, মানে জানা যায়, ঠিক আছে। তারপর এবার সেই আয়না কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রো দুটি স্টেশনে বেসিক্যালি বসতে চলেছে। এরকম হচ্ছে হাওড়া স্টেশন আর দ্বিতীয়ত হচ্ছে শিয়ালদা স্টেশন। যেহেতু এগুলো সবচেয়ে ভিড় হবে বলে জানা যায়, তাই জন্য কিন্তু এখানে অত্যাধুনিক আয়না কিন্তু বসানো হবে। চালকের কেবিনে যাতে দেখা যায়, কেবিন থেকে যাতে লোকজন কতটা উঠছে বা কতটা নামছে, এরকম একটা নজরটা রাখা উচিত। তাই জন্য কিন্তু এটি বসানো, মানে এটি স্ট্যান্ডের মধ্যে আয়নাটি বসানো থাকবে আপ ও ডাউনের প্ল্যাটফর্মে। সেখানে মাধ্যমে আমরা মানে চালক দেখতে পারবেন যে আমরা ওই প্ল্যাটফর্ম থেকে ওই ট্রেনের মধ্যে উঠেছি, বা দরজার মধ্যে কোথাও কিছু আটকে নেই। তো তার দরজা বন্ধ হওয়ার পরে সিগন্যাল ভেসে উঠবে মনিটরে। তা সেটা হওয়ার জন্যই কিন্তু চালক কিন্তু যাতে দেখতে পারে যে সবাই উঠেছে কিনা আর কেউ আটকে পাটকে রয়েছে কিনা, ঠিক আছে। আমরা এর থেকে বেশি বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তা ভিডিওটা আজকের মতো নেইটুকুই। আপনারা যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন, আমরা আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এইটুকু।